আমি ওমরে যাব ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করতে। তারা এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, তুমি ছাড়া কেউ এই কাজটি পারবে না। আল্লাহ নবীর সাহাবী যে সময় হয়নি উলঙ্গ তরোয়াল খানাকে নিয়ে হযরত ওমর তিনি গুটি গুটি পায়ে চলে যাচ্ছেন। পথের মধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত ওমরকে দেখে জিজ্ঞাসা করে, ও ওমর, এত রাগান্বিত হয়ে তুমি কোথায় যাবে? সে বলেছিল, শোনো গো, ওই মুহাম্মদকে আমি কতল করতে যাব। মুমিন আব্দুল্লাহ বলেছিল, শোনো ওমর, যে মুহাম্মদকে মুস্তাফাকে তুমি কতল করতে যাবে, তুমি যখন কতল করবে তার বংশের লোকেরা তোমাকেও তো ছাড়বে না, তোমাকেও তো প্রাণে মেরে ফেলবে। হযরত ওমর বলে উঠল, শোনো, তোমার যদি এত মায়া, তুমি কি আমাদের দিন ধর্মকে ছেড়ে দিয়েছো? এইরকম আলাপ আলোচনা হতে হতে তিনি বলে উঠল, শোনো, তবে মুহাম্মদকে মারার আগে আমি তোমাকে কতল করে দিব। হযরত ওমর উলঙ্গ তরোয়ালটিকে বের করেছে, এদিকে মুমিন আব্দুল্লাহ বের করেছে, দুজনেই তলোয়ার চালাতে যাবে। এমত অবস্থায় বলে, শোনো ওমর, তুমি মুহাম্মদকে পরে মারতে যাবে, আগে তুমি নিজের বাড়ির খবরটা নাও। হযরত ওমর সে সময় তিনি জানতো না কেন 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 কি হয়েছে। বলে, শোনো শোনো, তোমার নিজের বোন ফাতেমা বিনতে খাত্তাব তিনি দিন ইসলাম কবুল করে নিয়েছে। হযরত ওমর রাগান্বিত হয়ে গেল, বলে, শোনো, তবে আমি মুস্তাফাকে পরে যাব, আগে গিয়ে আমার নিজের বোনের খবরটা আগে নি। হযরত ওমর রাগান্বিত হয়ে উলঙ্গ তরোয়াল খানাকে নিয়ে দ্রুত গতিতে যখন যায়, নিজের বোনের বাড়ির মধ্যে ঠক 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 করে আওয়াজ দেয়। হযরত ওমরকে দেখে এত ভয় করত। হযরত ওমরের আওয়াজ খানাকে শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কুরআন সূরা তাহা পড়াতে ছিল। হযরত খাব্বাব দরজার আড়ালে দাঁড়িয়ে গেল, দরজা খোলা হলো। হযরত ওমর মেজাজটা যেন রাগান্বিত হয়ে আছে, হাতের মধ্যে তরোয়াল নিয়ে আছে। নিজের বোনকে জিজ্ঞাসা করে, বোন বলো বলো, কি ব্যাপার কি ব্যাপার, আমি যেটা শুনেছি সেটা কি আসলে ঠিক? ও ভাই ওমর, কি এমন শুনেছো? বলে, তোমরা গুনগুন গুনগুন করে কি তোমরা তেলাওয়াত করতেছিলে, কি তোমরা পড়তেছিলে, তোমরা কি আমাদের দিন ধর্ম ছেড়ে দিয়েছো? হযরত সাঈদ বিন যায়েদ ছিল তার সম্পর্কে দুলাভাই হয়। বলে, ওমর শোনো, হ্যাঁ, তুমি যেটা শুনেছো এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমরা ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। হযরত ওমর যেন হযরত সাঈদ বিন যায়েদকে ধরে মারতে মারতে যেন আঘাত করে যায়, রক্ত প্রবাহিত হয়ে যায়। নিজের বোন যেই না তাকে ছাড়াতে যায়, জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাই যেমন রাগী হবে বোন তো তেমন হবে। বোন বলে, ভাই ওমর শোনো, ইসলামের জন্য যদি জানখানা বের করে নাও, আমি তোমার বোন জানখানা দিয়ে দিব। তবে নবীর দরবারে কলমা পড়েছি, এই কলমা কোন মতে জান থাকতে ছাড়বো না। নারে তাকবীর, নারে রিসালাত, উলামা আহলে সুন্নাত, নারে তাকবীর। ওয়া মাশাআল্লাহ, ব্রাদার ইসলাম। যাই হোক, বক্তা হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা ঘটনা আছে, তিনি ইসলাম কর্ম কবুল করবেন। তাই নিজের বোন বলেছিল, ভাই শোনো, ইসলাম যখন কবুল করে নিয়েছি, যতই আঘাত করো অন্তর থেকে ইসলামকে ছাড়বো না। হযরত বেলাল তাই বলেছিল, শোনো মাইয়া, আমার বেলালকে যতক্ষণ পর্যন্ত আঘাত করতে করতে আমার শরীরের উপর চাবুক যতই মারো না কেন, আমি বেলাল কলমা ছাড়বো না। বিরাদার ইসলাম, ও হযরত বেলাল ছিলেন একজন কৃতদাস, উমাইয়ার দরবারে গোলাম ছিল। ইসলামের সুশীতল ছায়ার তলে আসার পরে নবী মুস্তাফা তাকে ইসলামের মুয়াজ্জিন বানিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হল ইসলাম। ইসলাম তাকে সম্মান দিয়েছে। একবার দুরূদ পড়তে করে দাও, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি कि नाराए तकबीर अल्लाह अकबर इस शेर पढ़े আমি ইতি ঘটে দিব নারায়ে তাকবীর আল্লাহু আকবার সকলে আমার সাথে পড়েন না যখন নারায়ে তাকবীর বলতে হয় কি বলতে হয় আল্লাহু আকবার বলতে হয় সকলে পড়বেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও ওগো ওগো নবীজি তোমার প্রেমে মরতে যে রাজি দেখা দাও ওগো ওগো নবীজি তোমার প্রেমে মরতেও যে রাজি দু চোখ ভরে দেখবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার লাগবে না তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকবে নবীজির মুহাব্বত জোরে বলুন সুবহানাল্লাহ লাগবে না তীর তলোয়ারের আঘাত তারপরেও থাকবে নবীজির মুহাব্বত লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জলসা জুলুস করিব বারে বার দরুদ সালাম পড়িব বারে বার জলসা জুলুস করিব বারে বার দরুদ সালাম পড়িব বারে বার দুশমন রাজত জ্বলছে জ্বলিবে দুশমন রাজত জ্বলছে জ্বলিবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ব্রাদারান ইসলাম যাই হোক আমি কিছুক্ষণ সময় আলোচনা করলাম এবার আপনাদের সম্মুখে প্রধান অতিথি যিনি বক্তা আজকে স্টেজে তিনি হাজির হয়ে গেছেন আমি বলে বিদায় করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু